নমস্কার আমার সকল বড়দের। আমাদের সকলের বাড়িতেই বেশ কিছু জিনিস ইকুইপমেন্টস আছে যেগুলো আমাদের থাকা উচিত। যেমন ধরুন এই ব্লাড প্রেশার মেশিন, কারণ আমাদের সকলের বাড়িতেই কম বেশি বয়স্ক মানুষ বা ছোট বাচ্চা থাকে। সো এই ব্লাড প্রেশার মেশিন যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট ব্লাড প্রেশারের ক্ষেত্রে 120/80 যেটা আমাদের WHO দ্বারা স্ট্যান্ডার্ড ব্লাড প্রেশার, সেটা আমরা মেনটেন রাখার চেষ্টা করি। এটা একটা বিষয় যেটা মেনটেন রাখলে দুম করে খুব একটা প্রবলেম আসার নয়, হঠাৎ করে মাথা ঘুরিয়ে যাওয়া বা বিভিন্ন সমস্যাগুলোর জন্য আমরা ব্লাড প্রেশার থেকে বুঝে নিতে পারবো। কারণ সবসময় তো আমাদের বাড়িতে ডক্টরের দুম করে ডক্টরকে কাছে হয়তো যেতে পারবো না, সেই কারণে এই বেসিক ইকুইপমেন্টগুলো থাকা উচিত। এরপর আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে আজকাল ডায়াবেটিক, ব্লাড সুগার এগুলো খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্য এই একটা মেশিন, যে মেশিনটা আমরা ব্যবহার করে থাকি, একটা হচ্ছে আমাদের এই একটা মিটার, আর সাথে রয়েছে আমাদের একটা স্ট্রিপ, আর স্ট্রিপের সাথে রয়েছে একটি নিডল। যখন বের করা হবে, নিডল পেনটা বের করালাম। আমরা আজকে জানবো যে সুগার কি করে টেস্ট করতে হয়। এই দেখুন, প্রথমে আমরা কি করবো, নিডল সেট আপ করবো। নিডলটাকে নিলেন, যে কোনো একটা নিডল নিলেন, রাখলেন। তারপরে এই দেখুন, এই নিডলটা এই সোজা এখানে আমরা কি করবো, এটাকে একটু ঘুরিয়ে টানলেই দেখুন খুলে বেরিয়ে যাবে, নিডলটা বেরিয়ে যাবে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এই যে পেনটাকে খুলে নিলাম, একটু খুলে নিয়ে আমি পেনটাকে বসিয়ে দিলাম এখানে, ঠিক আছে। যখনই বসিয়ে দিলাম, এরপরে এই দেখুন, এটাকে যখনই বসিয়ে দিলাম, একটু পুশ করলেই এটা হয়ে যায়। দুটো ভাবে করতে পারেন, একটা হচ্ছে ইদার এমনি পুশ করতে পারেন, পুশ করলে আটকে যায়। এটা আপনার পেনের সিস্টেম অনুযায়ী ডিপেন্ড করে, তাও মোস্ট অফ দি সমস্ত পেনেই তাই হয়। এটাকে লাগিয়ে দিলাম, এই যে ক্লিপটা এটা দিলাম, এই দেখুন এই পেছনটা বেরোলে এটা বেরিয়ে গেল। এটাকে টিপলে এই দেখুন ভেতরে আওয়াজ হলো, এটাকে আবার করলে দেখুন ঠিক উঠে যাবে। এই দেখুন উঠে গেল, তার মানে এটা ইনস্টলড হয়ে গেল। এরপরে আমরা বয়স অনুযায়ী সেট আপ করবো। যদি দেখেন হাতের অনেক সময় অনেকের যারা খুব কষ্টকর কঠিন কাজ করেন তাদের হাতগুলো খুব শক্ত হয়, সেক্ষেত্রে আমরা বাড়াবো। নর্মালি বাচ্চার ক্ষেত্রে আমরা 2তে দেওয়াটা একদম ঠিক, অ্যাডাল্টদের জন্য 3 ইজ ওকে, ঠিক আছে। আমাদের নর্মাল হাতের জন্য 3 একদম পারফেক্ট। যাদের একটু হাত শক্ত সেক্ষেত্রে আমরা 4 দিতে পারি, আর একদম খুব হলে, কড়া হাত হলে সেক্ষেত্রে 5 যেতে পারি। এরপরে আমরা এরপরে ঠিক এই ডিভাইসটি নেবো। ডিভাইসটা নিয়ে আমাদের এখানে এটা রয়েছে আমাদের স্ট্রিপ। এবার এই স্ট্রিপটা আমরা সবসময় খুলে রাখবো না, যখন বের করাবো আমরা এই দেখুন স্ট্রিপ আছে, বের করালাম। বের করে নিয়ে তারপরে আমি একটা বের করে নিলাম, বের করে নিয়ে স্ট্রিপটি লাগিয়ে দিলাম। এবার এই যে সার্কিটগুলো রয়েছে আমি দেখতে পাচ্ছি, ঠিক আমাদের দেখুন একটা তীর চিহ্ন আছে, আর এইখানে দেখুন একটা সরু দাগ আছে, যেটাতে রাফলি দাগটা পুরোটা নয় কিন্তু বেশ রাফলি দাগটা আছে, এইটা আমরা খেয়াল রাখবো। এবার এই দাগটাতে আমরা দুম করে হাত দেবো না, অ্যান্ড মুখটা এই যে ফেস, এই যে সামনেটাতে, এটাতেও হাত দেবো না। এই দেখুন আমরা যখন ইনস্টল করছি, ইনস্টল করে নাও। এই দেখুন একটা টিক করে আওয়াজ হলো, তারপরে আমাদের এখানে চলে এলো। এই যে দেখুন একটা ব্লিঙ্ক করছে, তার মানে এটা চাইছে যে আমাদের যাতে করে ব্লাডটা দেওয়া হয়। এইবারে আমরা আসবো পেনের ক্ষেত্রে আমরা একদম সবসময় সামনের দিকে করবো না, চেষ্টা করবো সাইড দিকে করতে। আমরা ধীরে ধীরে সাইড দিকেই দেখুন, এই সাইডে এটা মারলাম, এই দেখুন মাত্রই হালকা করে ব্লাডটা চলে এলো, আপনারা আশা করছি ব্লাডটা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা আস্তে করে ঠিক এই সাইডটাতে নেবো, এই দেখুন এই সাইডটাতে নেবো। যখনই দেবো দেখুন চলে গেল, ব্লাডটা চলে যাওয়ার সাথে সাথে দেখুন 1 2 3, 3 2 1 চলে এলো। তো 113 113 113। এরপর আমরা একটু তুলো নিয়ে নেবো, কটন নিয়ে এইখানটাতে আমরা বন্ধ করে দেবো, কিছুক্ষণ বন্ধ করে রাখবো যাতে ব্লাডটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট বলে রাখি। এই যে আমরা 113 দেখছি, এর কিছু লিমিটেশনস আছে। সকালবেলা যখন আমরা খালি পেটে করি, যখন আমাদের ব্লাড সুগারটা একটু কম থাকে, সেক্ষেত্রে আমরা 110 পর্যন্ত ইট ইজ ওকে। অ্যাডাল্টদের জন্য 110 পর্যন্ত একদম ফাইন। এবং এখন যেমন আমি করছি, এটা এখন বাজে প্রায় ধরুন 7:45, ঠিক আছে। তো এই সময় অর্থাৎ আফটার মিল যদি নেন, আফটার মিল 140 পর্যন্ত ওকে। এবং এটা 140-এর ক্ষেত্রে আরেকটু বাড়া যেতে পারে, 150, ইভেন 200। যখনই আপনার 200-র ওপরে চলে যাচ্ছে, তখনই কিন্তু আমরা ব্লাড, এটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার। এবং অনেক সময় অনেকে দেখা যায় বয়স্ক মানুষদের যাদের 250 পর্যন্ত চলে যায়, এই 250 চলে গেলে কিন্তু আমরা এটাকে ইমিডিয়েটলি একটা ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসবো। যতক্ষণ না পর্যন্ত এটাকে ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসছি, এটা কিন্তু খুব রিস্কি একটা সিচুয়েশনে থাকবে। তাই আপনাদের সকলকেই অনুরোধ যে আপনারা যখন টেস্ট করবেন, একটু দেখে টেস্ট করবেন, এই নিডলটাকে চেক করবেন যাতে করে এইটা একজনের ছাড়া অন্যজনের যাতে ইউজ না হয়, ঠিক আছে। সবসময় নিডলটা আনইনস্টল করে আবার নতুন নিডল ইনস্টল করবেন যদি আপনি নতুন কাউকে নিডলিং করেন। আর এই ক্ষেত্রে আমরা যদি ব্লাড প্রেশারটা বা সুগারটা দুটোই যদি একটু মেনটেন রাখি, তাহলে কিন্তু দুম করে আপনি সাগরে যেতে পড়বেন না। আর একটা জিনিস মনে রাখবেন, যত ওষুধই খান ব্লাড প্রেশারের ক্ষেত্রে, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ সুগারের ক্ষেত্রে, আমরা কিন্তু যত বেশি ওষুধই খাই, আমরা যদি রেগুলার বেসিসে অ্যাক্টিভিটি না করি, মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাক্টিভিটি যদি আমরা না করি, সেক্ষেত্রে কিন্তু আমরা
কখনোই সুস্থ থাকতে পারবো না। এটা খুব ইম্পর্টেন্ট যে যত ওষুধই আপনি খাচ্ছেন অ্যাক্টিভিটি কিন্তু করাটাই ইম্পর্টেন্ট। আপনারা সকলেই সেটা করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আশা করছি ইনফরমেশন দিতে পারলাম। যদি কোথাও কোনো এনকোয়ারি থাকে আপনারা দয়া করে কমেন্টে লিখে দিন, আমরা অবশ্যই আপনাকে রেসপন্স করবো। আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন। থ্যাংক ইউ।